اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ওই ময়ূরী পেখম মেলে ওই আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর বলগল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত লক্ষ্মীমারাই কেন্দ্রীয় জামে মসজিদে 2025 সালের ঈদ উল ফিতরের দিবসে উপস্থিত আল্লাহ তাআলার দিনদার ইমানদার প্রাণ প্রিয় মুসলমান এলাকাবাসী ও আজকের এই ঈদগাহ ময়দানের সম্মানিত ইমাম ও আয়োজক কমিটি বৃন্দ, সকলের উপর আনুষ্ঠানিকতার মাধ্যমে আরো সালাম নিবেদন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা মর্যাদা সম্পন্ন মাস অতিক্রান্ত করার তৌফিক দান করেছেন, যেই মাস সম্পর্কে আল্লাহ তাআলা অনেকগুলো বিবৃতি দিয়েছেন, আর যেই মাসে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করবেন বিধায় গ্যারান্টি দিয়েছেন, এমন একটা মাস উদযাপন করে আজকে ঈদ উল ফিতরের সালাতে উপস্থিত করিয়েছেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি, যিনি ইসলামের মধ্যে এমন একটা পরিপূর্ণতা দিয়ে গেছেন যে ইসলামকে কমপ্লিট করা হয়েছে। কিয়ামত পর্যন্ত ইসলামের ভিতরে কোনো প্রকার কোনো কিছু প্রবেশের কোনো অনুমতি তিনি দেননি, আর প্রবেশ করার ক্ষমতাও এই পৃথিবীর কারণাই। এমন একটি ধর্ম ব্যবস্থা তিনি রাষ্ট্র ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। সেই মহামানবের প্রতি দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সাথে স্মরণ করি, মাগফিরাত কামনা করি, আল্লাহ তাআলার বিধান পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এখনো পর্যন্ত যারা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন, উহুদ যুদ্ধ থেকে শুরু করে এখনো পর্যন্ত তারা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে পৃথিবীর জমিনকে লাল করেছেন, এই সমস্ত বীর মুজাহিদ ও শহীদদেরকে আল্লাহ তাআলা যেন শহীদের উত্তম মর্যাদা দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেককেই জানি এমন একটা মাস আমরা অতিক্রান্ত করলাম, এই মাসের মর্যাদা জানে না এরকম মুসলমানের সংখ্যা খুব কমই আছে, ঠিক না? মানে রমজানুল মাসে কেউ কিছু না জানলেও পরে রমজান মাস একথা শোনার সাথে সাথেই হৃদয়ের মধ্যে একটা নাড়া দিয়ে ওঠে না? মানে ভালো লাগা কাজ করে না? না করে? অবশ্যই কাজ করে। কেননা এটা আল্লাহ তাআলাই দিয়েছেন, না পৃথিবীর কোন মানুষ এটাকে পছন্দ করেছেন? আল্লাহ তাআলাই পছন্দ করেছেন। কেন পছন্দ করেছেন এ সম্পর্কে আমরা একটা হাদিস শুনে নেই, তাহলে বুঝতে পারবো যে রমজানুল কারীম আল্লাহ দিয়েছেন আর এই ঈদের ব্যবস্থা করেছেন, এটা কি জন্য করলেন। এই হাদিসটি বাইহাকী শরীফের 2093 নম্বর হাদিস। আপনারা একটু মনোযোগ সহকারে যদি শোনেন এবং আমাদের কথাগুলো বুঝতে পারেন, তাহলে কিন্তু আলোচনার মাঝে আমরা একটু মজা পাবো এবং ভালো লাগা তৈরি হবে। এজন্য মনোযোগ সহকারে সকলকে শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বাইহাকী শরীফের
96 নম্বর হাদিস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইজা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমুল ফিতরিহিম, যখন পৃথিবীর মানুষের কাছে ঈদুল ফিতরের দিন উপস্থিত হয়ে যায়, ঈদের দিন আসে, ঈদুল ফিতরের সময় ঘনিয়ে আসে, ঈদুল ফিতরের দিনে বাহা বিহিম মালাইকাতু, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গোটা পৃথিবীর জমিনে অসংখ্য ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। তারা ঈদগাহ ময়দানকে বেষ্টন করে রাখে এবং যে রাস্তা দিয়ে ঈদের সালাতে আল্লাহর বান্দারা যারা শরীক হতে আসে তাদেরকে ইস্তেকবাল জানায়, তাদেরকে স্বাগতম জানায়। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর জমিন ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা আজকে পরিপূর্ণ করে দিয়েছেন। আমি বানালাম মনে হয় নাকি? হাদিস থেকে বলতেছি, বাইহাকি শরীফ 2096 নম্বর হাদিস। আল্লাহর নবী ঘোষণা করতেছেন যে আজকে ঈদের দিনে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে গোটা পৃথিবীকে সাজিয়ে ফেলেন। সুবহানাল্লাহ। এবং এই ফেরেশতাদের কাজ কি? এই ফেরেশতারা কাজ করে যে রাস্তার দুপাশে মানুষ যেমন কোন অতিথিকে, রাষ্ট্রপ্রধানকে মানুষ যেমন সুস্বাগতম জানায়, ঈদের গাহতে যে সমস্ত আল্লাহর বান্দারা রোজা থাকার পরে ঈদের নামাজে আসে তাদেরকে স্বাগতম জানিয়ে জানিয়ে তারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, আর তাদেরকে স্বাগতম জানিয়ে ঈদগাহ ময়দানে তারা হাবারি করে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমাদের সাথে ফেরেশতা আসছে, আমরা দেখি নাই, কিন্তু দেখেছি নাকি? কিন্তু আল্লাহ তাআলা পাঠিয়েছেন ফেরেশতা আমাদেরকে স্বাগতম জানানোর জন্য। এটা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতাদেরকে পৃথিবীর জমিনে ছড়িয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, ও আমার ফেরেশতারা শোনো, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতাবৃন্দ, মা জাযাউ আজরি ওয়া ফি আমালিহি, ওই কাজের কি পাওনা দেওয়া দরকার, ওই পারিশ্রমিকের কি, ওই পরিশ্রমের কি পারিশ্রমিক দেওয়া দরকার, যেই পরিশ্রম শুধু একনিষ্ঠভাবে পালন করা হয়, যে কাজটা মানুষ সুসম্পন্ন ভাবে সম্পন্ন করে। একটা কাজের দায়িত্ব যদি কাউকে দেওয়া হয় আর সে কাজটা যদি সে সুসম্পন্ন ভাবে সুচারুরূপে সম্পন্ন করে, তাহলে তার যা যা কি দেওয়া দরকার, পরিশ্রম। আপনি একজনকে কাজের লোক নিয়োগ দিয়েছেন আর সে আপনার দেওয়া কাজটা পরিপূর্ণ ভাবে করে ফেলল, আপনি যেভাবে করেছেন তার থেকে উত্তম ভাবে একটা কাজ কেউ করে ফেলেছে, তাহলে তার পরিশ্রমিক আপনি দেবেন না? অবশ্যই দেবেন। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার ফেরেশতারা, আজকে ঈদের দিনে আমার যে বান্দারা একটি মাস যাবত সিয়াম সাধনা করলো, রোজা রাখলো, তারা যে আমাকে দেখে নাই, না দেখে আমার কথা বিশ্বাস করে তারা সিয়াম সাধনা করেছে, দিনের বেলা না খেয়ে থেকেছে, কামাচার থেকে মুক্ত থেকেছে, মিথ্যা কথা বলে নাই, একটা অনুশীলন, একটা প্রশিক্ষণ তারা একটি মাস গ্রহণ করলো, তাদের কি কোনো পাওনা, তাদের কি কোনো পাওয়ার অধিকার আছে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কথা শোনার পরে ক্বালু, সমস্ত ফেরেশতারা একযোগে বলা শুরু করলো, রব্বানা জাযাউ আইয়ুওয়াফা আজরুহু, হে আমাদের রব, হে আমাদের পালন কর্তা, আপনি তো সর্বোত্তম পুরস্কার দাতা, সর্বোত্তম যাজা প্রদানকারী, আপনার উপর দিয়ে আর তো কোনো যাজা কেউ দিতে পারবে না, সুতরাং আপনার বান্দাদেরকে আপনি সর্বোত্তম নিয়ামত দান করে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন, যে ফেরেশতারা বলতেছেন সর্বোত্তম নিয়ামত, সর্বোত্তম পুরস্কার দিয়ে তোমার বান্দাদেরকে আল্লাহ তাআলা তুমি ভূষিত করে দাও। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা আবার বললেন, আল্লাহ পাক বলেন, মালাইকাতি আবদি ওয়া ইলাই কদা ফরিদাতি আলাইহিম সুম্মা খরাজু ইয়াউজু ইলা দুআই, ও আমার ফেরেশতারা শোনো, আমার এই সমস্ত বান্দারা এমনিতেই ঈদগাহে আসে না, তারা ঈদগাহে আসার সময় আমার তাকবীর তারা পড়ে, আমার কাছে দোয়া প্রার্থনা করে, ঈদগাহে বসে
তারা এমনিতেই সময় কাটায় না, ঈদগাহর ময়দানে বসেও যেহেতু তারা আমার জিকির আজকার করে, আমার প্রশংসা করে, আমার গুণকীর্তন করে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, সুতরাং আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। আজরি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুই, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার বড়ত্বের কসম, আমার মর্যাদার কসম করে বলি, আল্লাহ পাক নিজেই কসম করতেছেন তার সম্মানের, তার বড়ত্বের, তার মর্যাদার কসম করে আল্লাহ পাক বলতেছেন, ও আমার ফেরেশতারা ওয়াইরিতি ফাই মালাকানি লা উযিবান্নাহুম, ও আমার ফেরেশতারা তোমরা যেহেতু আমার ওই বান্দাদের জন্য মাগফিরাত কামনা করতেছো আজকে ঈদের দিনে, তোমরা শুনে নাও, ফাইয়ু কুলু ইরজি ফাকাদ গাফারতা লাহুম ওয়া বাদদালতাহুম সাইয়্যাতুল হাসানা। ও আমার ফেরেশতারা তোমরা শুনে নাও, তোমরা আমার বান্দাদের সাথে দোয়া করেছো বান্দাদেরকে ক্ষমা করার জন্য, আর আমার বান্দারাও যেহেতু আমার কাছে ক্ষমা প্রত্যাশী হয়ে আছেন, সুতরাং তোমরা শুনে নাও, আমি আমার বান্দাদের জাগতিক জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাদেরকে তোমরা ফিরে যেতে বলো, তাদেরকে তোমরা সম্মানের সহিত বাসায় যেতে বলো, তাদের আর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমি তারা যে সারা জীবন করে যে গুনাহগুলো করেছে, এই গুনাহগুলো তাদেরকে নেকি দিয়ে আমি পরিপূর্ণ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনি যদি পাহাড় সম গুনাহ করেন, আজকের দিবসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমার সম্মানের কসম, আমার বরত্বের কসম, আমার মর্যাদার কসম করে বলি, আমার বান্দাদের সমস্ত গুনাহগুলোকে আমি ক্ষমা করব তো করবই, তাদের গুনাহগুলোর পরিবর্তে আমি নেকি দিয়ে পরিপূর্ণতা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ফায়ারজুনা মাগফিরাতা লাহুম, ও আমার বান্দারা তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের you have nothing to be afraid, nothing to be frustrated, if you can be real mu'min। ও আমার বান্দারা তোমাদের হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। ইফ ইউ ক্যান বি রিয়াল মুমিন, যদি তোমরা সত্যিকারের অর্থে মুমিন হও, যদি তোমরা বিশ্বাসী হও, যদি তোমরা আমার জন্যই রোজা রেখে থাকো, তাহলে তোমরা নির্ভয়ে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও, আমি তোমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। বায়হাকি শরীফ 2096 নম্বর হাদিস, আপনারা পড়ে দেখতে পারেন। একবারে আমি কোট করে নিয়ে এসেছি হাদিসটি। এত সুন্দর করে ঈদের দিনের বর্ণনা আল্লাহর নবী দিয়েছেন। আমরা যদি এই হাদিসটি এর তাৎপর্য অনুধাবন করতে পারি, আজকে ঈদের দিনে রমজানের আল্লাহ তাআলা 3টি স্টেপ বিভক্ত করেছেন স্টেপে, 10 দিন রহমতের, 10 দিন মাগফিরাতের, 10 দিন নাজাতের। এই রহমতের দিন শেষ হয়ে যায়, নাজাতের দিন শেষ হয়ে যায়, মাগফিরাতের দিন শেষ হয়ে যায়। আল্লাহর কোন বান্দা যদি ক্ষমা নিতে না পারে, আল্লাহ তাআলা ঈদের ব্যবস্থা করেছেন, ঈদগাহ হইতে যারা আসবে রোজা রাখার পরে আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহ ক্ষমা করবেনই করবেন। বলছেন, ওয়া বাদদালতু লাহুম সাইয়্যাতুকুম হাসানা, তাদের সাইয়্যাতুকা হাসানা দেয় নাই, সাইয়্যাতুকুম হাসানা, তাদের জীবনে কুম মানে বহু বচন, তোমার জীবনে যা গুনাহ আছে সব গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করুক, এটা কি আমরা চাই না? চাই। আল্লাহ যেন সকলকে ক্ষমা করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আপনাদের মাঝে কোরআনে কারীম থেকে সূরাতুন নিসা এর 105 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর একটা অতপ্রত সম্পর্ক রমজানের সাথে রয়েছে এই আয়াতের। এই আয়াতটি আমরা গবেষণা করে মিলিয়ে দেখেছি, আয়াতটা হচ্ছে রমজানের সাথে সম্পৃক্ত। সুতরাং এই আয়াত দিয়ে আজকে আপনাদের মাঝে আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা রাখতে চাই। আল্লাহ যেন আমাদের সকলকে আমলের নিয়াতে বলার ও শোনার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। রমজানের কারীম এর মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন আর ঘোষণা দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানুল কারীম এই মাসের মর্যাদা আমি এই জন্য দিলাম যে আমার পৃথিবীর মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য, সত্য এবং মিথ্যাকে বিভেদ করার জন্য, সত্যিকারের ধর্ম ব্যবস্থা এবং কুফরি মতবাদকে আলাদা করার জন্য, আইডেন্টিফাই করার জন্য, আমার পৃথিবীর জমিনে আমার দেওয়া রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআন নাজিল করে দিয়ে রমজানের গুরুত্ব আমি বেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন,
কোরআন রমজানে এসেছে, এজন্য রমজানের গুরুত্ব। কোরআনের একটা হাকিকাতের সম্পর্কে আপনাদের আমি ছোট্ট একটা ঘটনা বলি। একজন বুজুর্গ ব্যক্তি হাফেজে কোরআন, তিনি এক বিশাল কবরস্থানের মাঝখান দিয়ে যাওয়া শুরু করেছেন এবং হাফেজ লোক তো দরবেশ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, তিনি মনে মনে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। সূরাতুল ইখলাস, কুলহুস সূরা আছে না জানা সবার, এই কুলহুস সূরা পাঠ করে তিনি ঈদগাহের মাঝখানে রাস্তা একটা আছে, এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে বুজুর্গ ব্যক্তি কানের মধ্যে আওয়াজ পেলেন, ধুধু প্রান্ত, আর কোনো মানুষ নাই, এই ময়দানের ভিতরে শুধু কবর আর কবর। হঠাৎ করে তিনি শুনতে পাচ্ছেন কানের ভিতরে তার কোরআনে কারীমের আওয়াজ চলে আসলো। কে যেন কোরআনে কারীম সুরলিত কণ্ঠে পাঠ করে। তিনি দাঁড়িয়ে পড়লেন, কবরস্থানের মাঝখানে তিনি দাঁড়িয়ে পড়লেন। চতুর্দিকে তাকিয়ে দেখেন কোন লোক দেখা যায় না, কোনো ব্যক্তি নাই, কোনো মানুষ নাই, জনশূন্য এই জায়গাতে কে কোরআনে কারীম তেলাওয়াত করে তিনি বুঝতে পারতেছেন না। হঠাৎ করে তিনি মনোযোগ সহকারে শুনলেন, একটা কবর থেকে কোরআনে কারীমের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ তার কানের ভিতরে আসতেছে। সুবহানাল্লাহ, কবর থেকে কোরআনে কারীমের আওয়াজ সে শুনতে পাচ্ছে। বুজুর্গ ব্যক্তি কবরের কাছে গেলেন, বললেন, ইয়া সাহিবাল কবরি, হে কবরের বাসিন্দা, তোমার কবর থেকে কোরআনের তেলাওয়াত আসতেছে, আমি অবাক হয়ে যাচ্ছি। কবরের ভিতর থেকে আওয়াজ আসলো যে আমি আজকে শুধু নয়, এই রকম করে 1000 বছর ধরে কবরের মধ্যে আমি হচ্ছে হাফেজে কোরআন, 1000 বছর ধরে আমি কবরের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করে আসতেছি। সুবহানাল্লাহ, 1000 বছর ধরে কবরে কোরআনে কারীম তেলাওয়াত করতেছি। তাহলে মর্যাদা কমছে না বাড়ছে? বাড়ছে। কি রকম মর্যাদা বাড়ছে একটু পরে বুঝতে পারবেন। তিনি বলার পরে বললেন, ভাই আগন্তুক ব্যক্তি যিনি পৃথিবীতে আছেন, দরবেশ ব্যক্তিকে বলতেছেন কবরবাসী, যে আপনি যে এই জায়গায় আসার পরে সূরাতুল ইখলাস পাঠ করেছেন, কুলহুস সূরাটা পড়েছেন, ওই কুলহুস সূরার যে মর্যাদা হয়েছে, এই মর্যাদা যদি আপনি আমাকে দেন, তাহলে 1000 বছর ধরে কবরে বসে বসে আমি যে কোরআনে কারীম তেলাওয়াত করতেছি, এর যত সওয়াব হয় আমি আপনার জন্য আল্লাহর কাছে বলবো যে এই সব যেন আপনাকে দেওয়া হয়। সুবহানাল্লাহ, 1000 বছর কবরে বসে কোরআন তেলাওয়াত করতেছে, আর জীবিত ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করেছে। জীবিত ব্যক্তি কয়বার? একবার সূরা ইখলাস পাঠ করেছে। 1000 বছরের তেলাওয়াতকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে একবারের সূরা ইখলাসের যে সওয়াব হয়েছে, এই সওয়াব নেওয়ার জন্য 1000 বছরের কোরআন তেলাওয়াতের সওয়াব তাকে দিতে রাজি হয়ে গেছেন ওই কবরবাসী। সুবহানাল্লাহ, তাহলে বুঝতে পারতেছেন পৃথিবীতে বেঁচে থেকে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার মর্যাদা কি রকম। ঘটনার মাধ্যমে বুঝতে পারেন নাই? কথাটা ক্লিয়ার হয় নাই? জীবন্ত ব্যক্তি একটি আয়াত পড়ার পর আল্লাহ তাআলা তার যে মর্যাদা বৃদ্ধি করে দেন, মৃত্যু ব্যক্তির পাশে বসে কোরআন খতম দিলেও পরে কোন রকম কল্যাণ পাওয়া যায় না। কারণ মৃত্যু ব্যক্তির জন্য কোরআন আল্লাহ তাআলা নাজিল করেন নাই। কোরআন কার জন্য নাজিল করেছেন? তার জন্য, জীবন্ত ব্যক্তির জন্য। কেন নাজিল করলেন? কোরআনে কারীমের ভিতরে সূরাতুন নিসা 105 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, তোমাদের উপরে সত্য সহকারে, সত্য বিধান সহকারে আমি একটা কোরআনে কারীম তোমাদেরকে দিয়েছি, নাজিল করেছি, তোমাদের কাছে পাঠিয়েছি। এর কারণ হচ্ছে লিতাহকুমা বাইনান নাস, এই কোরআন দিয়ে মানুষের মাঝে তোমরা এমন একটা বিচার ব্যবস্থা, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবা, যেই রাষ্ট্র ব্যবস্থার ভিতরে একজন বাদশা আর একজন সাধারণ প্রজার মধ্যে কোনো বিভেদ থাকবে না, পার্থক্য থাকবে না।
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের উপরে গবেষণা করে তিনি যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন, এই রাষ্ট্র ব্যবস্থায় তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। একদিন রাষ্ট্রীয় কোষাগার থেকে সকলের জন্য নতুন পোশাক বরাদ্দ হয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পোশাক পেয়েছেন, তার ছেলেও আব্দুল্লাহ একটা পোশাক পেয়েছেন। কিন্তু দুজনের পোশাক, আব্দুল্লাহ ছোট মানুষ, তার পোশাকটা তার সাথে মিলে যায়, কিন্তু ওমর এতটুকু এক টুকরা কাপড় পেয়েছেন, এই কাপড় দিয়ে তার একটা পাঞ্জাবি তৈরি করা যায় না। কিন্তু তিনি যখন খুতবায় দাঁড়িয়ে গেছেন, খুতবায় দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, জুমার খুতবা অথবা ঈদের খুতবায় তিনি যখন এই খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন মানুষের সামনে, হঠাৎ করে একজন সাধারণ আল্লাহর নবীর সাহাবী, গ্রাম্য একজন সাহাবী, গ্রাম্য অপরিচিত, সবাই তাকে তেমন চেনে না, অজানা একজন সাহাবী এসে দাঁড়িয়ে পড়লেন, বললেন, ইয়া আমিরুল মুমিনিন ওমর, আপনি এই মুহূর্তে খুতবা পড়া বন্ধ করে দেন। আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনাকে এই মিম্বারের ভিতরে খুতবা দেওয়ার অনুমতি প্রদান করা হবে না। এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন কোরআন দিয়ে, যে জায়গাতে একজন প্রেসিডেন্টকে থ্রেট দিচ্ছেন, প্রেসিডেন্টকে নির্দেশ দিচ্ছেন একজন সাধারণ প্রজা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার ছাড়লেন না, চোখ দিয়ে টক টক করে তার পানি পড়া শুরু করলো, যে আমার কি ভুল, আমাকে খুতবা পড়তে দেয় না, আমার কি ভুল? নিঃসন্দেহে আমার বড় ধরনের ভুল আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন মানুষ ছিলেন, তিনি কোরআনে কারিমের তেলাওয়াত যখন শুনতেন তখন বুঝতে পারতেন, আর তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তো। আমরা কোরআনে কারিমের তেলাওয়াত শুনি, বুঝি না কি হয়, বুঝি না ও জায়গায় কি বলা হচ্ছে। যেমন কোরআনে কারিমের একটা আয়াত, মানে আমরা যদি পড়ি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআদাল লাবিসিনা ফিহা আহকাবা, এই আয়াত যারা জানে তারা যদি বুঝতে পারতো, তাহলে এই আয়াতে কি ভয়ঙ্কর আলোচনা আল্লাহ তাআলা দিয়েছেন, এই কথা শোনার সাথে সাথেই আমাদের হৃদয় কম্পিত হতো, প্রকম্পিত হতো। এমন একটা নিকৃষ্ট জায়গা হচ্ছে জাহান্নাম। এই জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা রমজানের ব্যবস্থা করেছেন। আর সেই নিকৃষ্ট জায়গা, যে জাহান্নামের আগুনকে 3000 বছর প্রজ্বলিত করা হয়েছে, সর্বশেষ আগুন এত কালো কুচ্ছিত হয়েছে যে পূর্ণিমার চাঁদও যদিও ওই আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, চাঁদের আলো নিভে যাবে, চাঁদের আলো বোঝাই যাবে না যে এখানে চাঁদের আলো পড়েছে। এত কুচ্ছিত মানুষগুলো ওর ভিতরে পড়বে জাহান্নামীরা, আর একজন আর একজন পাশাপাশি থাকলেও দেখতে পাবে না। জেলখানার ভিতরে মানুষেরা থাকে, কিন্তু তারা একজনের সাথে আরেকজনের মনের কথা শেয়ার করতে পারে, ভাগাভাগি করতে পারে, কিন্তু জাহান্নামে যারা যাবে তারা পাশাপাশি থাকলেও নিজের কষ্টের কথা আরেকজনকে ভাগাভাগি করতে পারবে না। জেলখানায় যারা থাকে তাদের একটা মনের মধ্যে আশা থাকে যে হয় আমার শাস্তি হলে, আমি এখান থেকে শাস্তি শেষ হলে আমি মুক্তি পাবো, মুক্তি পাওয়ার আশা আছে না যারা জেলখানায় যায়। জাহান্নামে যারা যাবে, খালিদিনা ফিহা, এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোন অনুমতি আল্লাহ তাআলা আর জিন্দেগিতেও তাদেরকে দিবেন না। সুতরাং এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, আর কোরআন ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করেছেন, সাধারণ প্রজা ওমরকে খুতবা থেকে বিরত করলেন। হযরত ওমর কেঁদে ফেললেন, বললেন, আমার অপরাধ কি, আমার অপরাধ কি, অপরাধটা একটু বলেন। সাহাবী প্রশ্ন করছেন, আজকে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রত্যেককে কাপড় পেয়েছে, নতুন পোশাক পেয়েছে, আমরাও পোশাক পেয়েছি, কিন্তু আমাদের এই পোশাকটা একটু ছোট। আপনি যে মিম্বারে দাঁড়িয়ে খুতবা পেশ করতেছেন, আপনার এত লম্বা পোশাক হলো কিভাবে? একই পোশাক আপনিও পেয়েছেন, আমরাও পেয়েছি, কারোর জন্য কোনো তো কম বেশি করা হয় নাই, আপনার পোশাকটা এত বড় হলো কিভাবে? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে কান্নার স্বরে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা আমার দিকে একটু তাকিয়ে দেখো তো, আমার দিকে একটু তাকিয়ে দেখো। আমার দিকে তাকানোর পরে আমার আব্বাকে হুঁশিয়ারি দিয়েন, আমার দিকে তাকিয়ে দেখো, আজকে একটা খুশির দিনে সবার পরনে নতুন পোশাক, কিন্তু আমি এই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে আমি, আমার পরনে পুরাতন পোশাক, সবাই নতুন পোশাক পরেছে। আর হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি পুরাতন পোশাক পরে ঈদগাহ মাঠে চলে এসেছেন।
বলছে আমার আল্লাহ নবী সাহাবীরা এবার দেখো, দেখে উত্তর মিলিয়ে নাও। আমাকে রাষ্ট্রীয় পোশাকার থেকে আমাকেও পোশাক দেওয়া হয়েছে, আমার আব্বাকেও দেওয়া হয়েছে, কিন্তু আমার আব্বার পোশাক আব্বার হয় না, আটে না। আমার পোশাকটা আমি আমার আব্বাকে হাদিয়া হিসেবে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। দুটা পোশাক একখানে করে আমার আব্বা আজকে একটা নতুন পোশাক বড় লম্বা জামা বানিয়ে আজকে খুতবা দিতে এসেছে। সুবহানাল্লাহ। এই রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে যদি কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। কোরআন দিয়েছি রমজানুল কারীমে, রমজানের মর্যাদা বৃদ্ধি করেছি এমনিতে নয়। যদি কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারো, তোমাদেরও মর্যাদা আমি ওই রকম করে বৃদ্ধি করে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। যে রাষ্ট্র ব্যবস্থায় থাকবে না, সেই রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত হবে কিভাবে? বিমা আরাকাল্লাহ। আমি আল্লাহ তাআলা যেভাবে নির্দেশনা দিয়েছি কোরআনে, ওই নির্দেশনা মোতাবেক যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করো, ওই রাষ্ট্রের মধ্যে কোনো চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, রেহাজানি কিছুই হবে না। যেটা ইসলামের রাসূল আল্লাহর নবী নিজেই কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন, যে সমাজের ভিতরে চাহিদাপূর্ণ সমাজকে তিনি কোরআন দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকুনিল খাইনিনা খাসিমা। আর এই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য যারা বিরোধী দল তৈরি করে, যারা অন্য দল তৈরি করে, যে দলটা দুর্নীতিগ্রস্ত, নিজেরাও দুর্নীতি করে, দুর্নীতিকে তারা ওয়াল পাওয়ার ট্রেড টু করাপ্ট এন্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, যারা দুর্নীতি করে নিরঙ্কুশ ভাবে, এই রকম দুর্নীতিগ্রস্ত দল যারা তৈরি করে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, ওই সমস্ত দলের কথা তো শুনবেনই না, তাদের সাথে আপনার জন্য কোনো সম্পর্ক তৈরি না হয়। আমি পড়ালাম এটা নাকি? কোরআনে কারীম সূরাতুন নিসা 105 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা। আপনি দুর্নীতিগ্রস্ত কোনো দলের দলভুক্ত হবেন না, তাদের কোনো কথা সমাজের মধ্যে বলে বেড়াবেন না। তাহলে আল্লাহ তাআলা অপর এক আয়াতে বলেছেন, ওয়াকুনু কাওলান সাদীদা ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা সত্য কথা বলো সদা সর্বদা, আর তোমরা সত্যবাদী দলভুক্ত হও। কোন দলভুক্ত হও? সত্যবাদী দলভুক্ত হও। কেন আল্লাহ তাআলা সত্যবাদী দলভুক্ত হতে বললেন? কারণ আমরা যারা দলে মলে কাজ করি, কেউ কাজ কম করলেও ভাগের বেলায় কি কম দেওয়া হয় নাকি? যারা দলীয়ভাবে কোনো কাজ করে, দলীয়ভাবে যারাই কাজ করে, তারা কাজ কম করুক আর বেশি করুক, ভাগের বেলায় সমান যেহেতু পায়, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে সূরা জিলজালের ভিতরে এক আয়াত দিয়েছেন যে লিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আসতাতাল লিয়ারাউ আমালাহুম। আমি ওই কিয়ামতের দিবসে মানুষদেরকে দলীয়ভাবে দলভুক্ত করে আলাদা আলাদা করব। যারা যে দল করেছে সেই দলভুক্ত করে তাদেরকে আমি দাঁড় করাবো। আল্লাহ তাআলা বলতেছেন ইউরা, মানে ইয়াওমা, আয়াতটা হচ্ছে এখনই বললাম আর কি আয়াতটা, যে ইয়া ইনসানা লি রাব্বিহি, যে ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আসতাতাল লিয়ারাউ আমালাহুম। তাদের আমলগুলো, পৃথিবীর জমিনের তাদের কাজগুলো আমি তাদেরকে প্রত্যক্ষ করার জন্য তাদেরকে দলগুলোকে আলাদা আলাদা করে দেবো কিয়ামতের মধ্যে। আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে আমি দলীয়করণ করবো কিয়ামতের ময়দানে। কিভাবে? পৃথিবীতে যারা যে দল করেছে সেই দলভুক্ত হয়ে তারা উঠবে। এখন আপনি আমি ঠিক সিদ্ধান্ত নিতে হবে কোন দলভুক্ত আমরা হতে চাই, আমরা কোন দলভুক্ত হলে পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সমান বন্টন পেতে পারি, এই সিদ্ধান্ত আমাদেরকেই গ্রহণ করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা, এই সূরার 9 নম্বর আয়াত, এই সূরার 109 নম্বর আয়াতে কারিমায় যে কথাটি বলতেছেন, 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো ভয়ঙ্কর কথা বলেছেন, হা আনতুম হাউলাই আন জাদালতু লাহুম। ও পৃথিবীর মানুষেরা, সারা জীবন ভরে তোমরা এমন দল করে এসেছো, এমন দলভুক্তদের, এমন দলীয়করণদের দলভুক্তে তোমরা শরীক হয়ে গিয়েছো। হা আনতুম হাউলাই আন জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া। পৃথিবীর জীবনে ওই দলীয়করণ, ওই দলীয় ব্যক্তিদের, ওই দলীয় নেতা নেত্রীদের সমর্থন করে সাধারণ মানুষের সাথে তোমরা অনেক তর্ক বিতর্ক করলে, অনেক লড়াই করলে, বললে আমাদের দলটাই ভালো, এই দলভুক্ত হলে পরে দেশের মধ্যে, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হতে পারে। এই রকম কথা তো তোমরা চেঁচিয়ে পৃথিবীর জমিনে অনেক কথা
বলেছো, হ্যাঁ আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া ফামান ইউজাদিলুল্লাহু আনহুম ইয়াওমাল কিয়ামাতি, কিন্তু কিয়ামত দিবসে আজকে তোমাদেরকে আমি দলভুক্ত করে দিলাম। কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে ওই পৃথিবীর দলকে, পৃথিবীর যে দল তোমরা করেছো এই দলে তোমাদের বিভক্ত করে দিয়েছি। আম্মাইয়াকুন আলাইহিম ওয়াকিলা, আজকে এই কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে পৃথিবীর জমিনে তোমাদের দলের কেউ যদি পরাজিত হয়, দলের কাউকে যদি কোনো নিন্দাবাদ জানানো হয়, তাহলে আর এক দলের, ওই দলের আর এক অন্য কর্মী তাকে বাঁচানোর জন্য অনেক পায়তারা করে, অনেক ফাঁক-ফোকর খুঁজে বেড়াও, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে তোমাদের পক্ষ সমর্থন করে কে কথা বলবে? কথা বলার মতন কাউকে পাওয়া যাবে? আজকে একজনকে কথা বলার মতো পাওয়া যাবে না। আল্লাহ তাআলা নির্দেশনা দান করেছেন। সুতরাং আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, নাজিল করার পর বলেছেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন, তোমাদের কাছে তোমাদের আলোচনা দিয়ে তোমরা নিজেদের জীবন কেমনে সাজাবে, পরিবার কেমনে গঠন করবে, সমাজ ব্যবস্থা কিভাবে চলবে, রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে, সব কথাগুলো আমি তোমাদের এই কোরআনের মধ্যে দিয়েছি। আফালা তাকিলুন, তোমরা কি এই কথা টের পাও না? এটা বুঝতে পারো না? আল্লাহ তাআলা বলতেছেন। সুতরাং আমাদেরকে আজকে ঈদগাহ ময়দান থেকে কোরআন নাজিলের মাসের সর্বশেষ দিবসে এসে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এমন একটা দলের সাথে আমরা সমর্থন যোগাবো যে দল কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে। আল্লাহ তাআলা যে দলকে সাপোর্ট করেছেন, আপনারা ঠিক করে নেন কোন দলে হলে পরে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে সমান মর্যাদায় ভূষিত করবেন। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন ভিত্তিক, কোরআনের আদর্শ নিয়ে একটা জীবন গঠন করার তৌফিক দান করে, একটা সমাজ ব্যবস্থা নির্মাণ করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতটুকু আলোচনা রেখে আমি আমার সাধারণ কথা এখানে শেষ করতেছি। আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।